এই অভিনেতার নাম শুনলেই একসময় প্রযোজকরা সিনেমা থেকে তাকে বাদ দিত, কারণ তারা মনে করত ওই মানুষটা অপয়া। আর আজ সেই একই মানুষ সব ইন্ডাস্ট্রির সেফ চয়েস। হ্যাঁ, আমি বলছি যিশু সেনগুপ্তর কথা। কিন্তু প্রশ্নটা হলো, একজন অভিনেতা যাকে ইন্ডাস্ট্রি নিজেই বাদ দিয়ে দেয়, সে কিভাবে আবার ফিরে আসে? ৯০-এর দশকের শেষে বাংলা ইন্ডাস্ট্রিতে আসেন যিশু। টিভিতে জনপ্রিয়তা, হ্যাঁ, কিন্তু বড় পর্দা একেবারেই না। একটার পর একটা সিনেমা ফ্লপ, আর সেই সঙ্গে একটা ট্যাগ, অপয়া। ধীরে ধীরে প্রযোজকরা রিস্ক নিতে বন্ধ করে দেয়, বড় প্রজেক্ট থেকে তার নাম বাদ পড়তে থাকে। ভাবুন তো, আপনি ট্যালেন্টেড, কিন্তু আপনাকে সুযোগই দেওয়া হচ্ছে না। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ হার মেনে নেয়। যিশু নেননি। তিনি একটা জিনিস বুঝেছিলেন, নায়ক হওয়া নয়, অভিনেতা হওয়াই আসল। ইমেজ ভেঙে ফেললেন, ছোট চরিত্র, এক্সপেরিমেন্টাল কাজ, সব কিছু করতে শুরু করলেন। আর তারপর এলো সেই টার্নিং পয়েন্ট, দ্য লাস্ট লেয়ার। তারপর একের পর এক অটোগ্রাফ, চতুষ্কোণ, জাতিস্বর, প্রতিটা ছবিতে একটা জিনিস পরিষ্কার, এই মানুষটা বদলে গেছে। সে আর শুধু হিরো না, সে একজন অভিনেতা। তারপর বলিউড, বরফি, মর্দানি, ছোট রোল, কিন্তু স্ক্রিনে উপস্থিতি চোখে পড়ার মতো। আর তারপর দক্ষিণী সিনেমা, সাইয়েরা, নরসিম্হা রেড্ডি, আচারিয়া, শকুন্তলাম। এখানেই তিনি হয়ে উঠলেন প্যান ইন্ডিয়া ফেস। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা জানেন, যেই মানুষটাকে একদিন ইন্ডাস্ট্রি রিস্ক মনে করত, আজ সেই মানুষটাই ডিরেক্টরদের সেফ চয়েস। এটা শুধু একটা কেরিয়ারের গল্প না, এটা প্রমাণ ইন্ডাস্ট্রি আপনাকে রিজেক্ট করতে পারে, কিন্তু আপনি যদি নিজেকে বদলাতে পারেন, কামব্যাক কেউ আটকাতে পারবে না। যিশু সেনগুপ্তর গল্পটা একটা জিনিস শেখায়, লেভেলটা যতই খারাপ হোক, শেষটা আপনি নিজেই লিখবেন।